मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बेकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि वालिही सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, पवित्र আল্লাহ জাল্লা শানুহুর পাক দরবারে শুকরিয়া আদায় করি। সমস্ত প্রশংসার অধিকারী যিনি আজকে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু বলার শোনার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বিগত 2 সপ্তাহ যাবত ধরে আমরা কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা ইখলাস শরীফের তাফসীর নিয়ে আলোচনা চলছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যে বর্ণনা দিয়েছেন তার ব্যাখ্যা, তার আমরা আলোচনা, তার ফজিলত, তার বরকত এবং তার তাফসীরটা কি, এটাই নিয়ে আমাদের আলোচনা। আজকে একটু সামনের দিকে আগাবো। সূরা ইখলাস শরীফের মূল অর্থ আপনারা জেনেছেন। আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি নিশ্চয়ই এক, হে রাসূল আপনি বলুন। আল্লাহুস সামাদ, গত সপ্তাহে সমাদের অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। অমুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার তুলনা কারোর সাথে মিলে না। তিনি হচ্ছেন একমাত্র অতুলনীয়। আল্লাহ জাল্লা শানুহু তিনি হচ্ছেন অতুলনীয়, তিনার তুলনা কারোর সাথে চলে না। তো এই হচ্ছে মূল এটা ব্যাখ্যা বা তাফসীর বলতে পারেন আয়াতের। এর সাথে গত সপ্তাহে শানে নুজুলও আমরা শুনেছি 2টা। শানে নুজুলের মধ্যে একটা রওয়ায়াত হচ্ছে এরকম, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একজন বেদুইন নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক, আপনার রব যিনি, সেই রবের নসব নামাটা একটু আমাদেরকে বলেন। ওরা হয়তো ভেবেছে ইহুদি বেদুইন যে হয়তো আমাদের যেমন একজন সন্তান তার পিতা রয়েছে, পিতার আবার পিতা আছে, এইভাবে যে একটা বংশের নসব, এটাই সে জানতে চেয়েছে আল্লাহর নবীর কাছে যে এরকম ভাবে আল্লাহর নসবটা কি। তার প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ হচ্ছেন এক। তার কোনো এরকম নসবের প্রয়োজন হয় না যে একের পরে এক, তাকে কেউ জন্মও দেয় নাই আর না তিনি কাউকে জন্ম দিয়েছেন। সব কিছুর খালিক হচ্ছেন আল্লাহ জাল্লা শানুহু, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। আরেকজন বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের একটা নিসবত থাকে। নিসবত মানে সম্পর্ক। নিসবতের বাংলা অর্থ হচ্ছে সম্পর্ককে বলা হয়। প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক থাকে, জায়গার সাথে হোক, স্থানের সাথে হোক, সময়ের সাথে হোক, কালের সাথে হোক, যুগের সাথে হোক, কিছু না কিছু একটা সম্পর্ক থাকে। প্রত্যেকটা বস্তুরই একটা নিসবত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে পরিচয়, আল্লাহর যে নিসবত, আল্লাহর যে সম্পর্ক, সেই আল্লাহর নিসবত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে আল্লাহর নিসবত, এটা আল্লাহর নিসবত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এর শানে নুজুল আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এটার ফজিলতটা কি আছে।
রাসূল পাকের হাদিস মোবারক থেকে অসংখ্য আমরা বর্ণনা পেয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পড়তে শুনে আল্লাহর নবীর কাছে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে দেখতেছি সে বারবার সূরা ইখলাস এটা পড়তেছেন। এটা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, ওই খোদার কসম যে খোদার কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে। জুম্মাতে আপনারা আলোচনা শুনেছেন কসমের ব্যাপারে, যে আল্লাহ পাকের এসএম ছাড়া, আল্লাহ পাকের নাম ছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহ নবী বলেন, সেই আল্লাহ জাল্লা শানুহুর কসম করে বলছি যে এই সূরা ইখলাস শরীফটা সম্পূর্ণ 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ সে পড়ে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার সূরা ইখলাস পড়লে কোরআনুল কারীমের 30 পারার 10 পারা পড়ার সমান ফজিলত দেওয়া হয়। 3 বার সূরা ইখলাস পড়লে কোরআনুল কারীম খতম পড়ার সওয়াব দেওয়া হয়। এক খতম কোরআন শরীফ পড়লে যে পরিমাণ নেকি হয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে সেই নেকিটা দেওয়া হবে। আল্লাহ নবী বলেন যে আল্লাহর কসম করে বলি, এটা কোরআনের 1/3 সমান, মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে আরেক হাদিসে বর্ণনা রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে তোমরা কেউ কি রাতে এক রাতের মধ্যে সম্পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে এক রাত্রের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ কি তোমরা এক রাত্রে তেলাওয়াত করতে পারো না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে গেলে তো 10 পারা পড়তে হবে। প্রতিদিন রাত্রে দেখা যাচ্ছে কোনোদিন আমাদের এদিক সেদিক কাজ কাম বা সময় প্রয়োজন, প্রতিদিন আমাদের একটি সম্ভব কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ রাত্রে তেলাওয়াত করা, এটা তো সবাই আমাদের পক্ষে সম্ভব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, কেন সম্ভব হবে না? তার কারণ আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস শরীফটা একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান হয়ে যাবে। সূরা ইখলাস শরীফ একবার পড়ে নিলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 2 বার পড়লে 2 ভাগ, 3 বার পড়লে গোটা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। ইমাম আহমদ আরো বর্ণনা করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটার কোরআন কারীম যে সূরা ইখলাস শরীফ পুরা কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ, এটার ব্যাপারে কিছু বর্ণনা। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার এক মজলিসের মধ্যে রাসূলের আরেকজন প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একটা মজলিসের মধ্যে তিনি জনতা জমা হয়েছে, একটা মাহফিল চলছিল, লোকজন এসেছেন সেই মাহফিলের মধ্যে। তো সেই মাহফিলের মধ্যে আবু সাঈদ খুদরি হযরতে আবু আইয়ুব আনসারী, ওই মাহফিলের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের কেউ কি সারা রাত জেগে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? সারা রাত জাগ্রত হয়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? ওই মজলিসের জনতা বলল যে হুজুর, এটা কারো পক্ষে কি সম্ভব? অতঃপর তিনি বললেন, হ্যাঁ সম্ভব। তার কারণ সূরা ইখলাস শরীফটা একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 3 বার পড়লে গোটা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। রাসূলের একজন প্রিয় সাহাবী, সাহাবায়ে কেরাম যেটা বলেন সেটাও হাদিসের অন্তর্ভুক্ত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেছেন যে কোরআনের গোটা সূরা ইখলাস শরীফটা একবার পড়লে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান হয়ে যায়। যখন মজলিস শেষ হয়ে গেল, এই মজলিসের মধ্যে যারা শুনলেন তাদের মধ্যে একজন যে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই অমুক মজলিসের মধ্যে আপনার প্রিয় সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এই কথা বলেছেন
যে সূরা ইখলাস একবার পড়লে নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীর জবাবে বললেন, আবু আইয়ুব আনসারী যা বলেছে সে হক বলেছে। সরাসরি আল্লাহ নবীর দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম এইরকম বলতেছেন যে কোরআনুল কারীমের সূরা ইখলাস 3 বার পড়লে নাকি কোরআন খতমের সওয়াব হবে। আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন তারা সম্পূর্ণ সত্য বলেছেন, আমি নবী যা বলেছি সাহাবায়ে কেরাম তাই বলেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এবার আসুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা আমরা শুনি। আজকে যে তাফসীরের আলোচনা গত সপ্তাহে আমরা তাফসীরে জালালাইন থেকে শুনেছিলাম, তাফসীরে জালালাইন, আজকে যেটা আমাদের বর্ণনা আমরা করছি এটা হচ্ছে তাফসীরে ইবনে কাসির, জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ থেকে হাদিস নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এই হাদিসের রাবি, মানে যিনি বর্ণনা করেন। আবু আইয়ুব আনসারী থেকে যে হাদিসটা আপনারা শুনেছেন তারই আরেক প্রকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রওয়ায়াত করেন যে আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন আমাদেরকে বললেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম কিছু আল্লাহর নবীর আশপাশেই ছিলাম। আল্লাহর নবী বললেন আমাদের মাঝে যে আজকে তোমরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে আজকে সাহাবায়ে কেরাম তোমরা একত্রিত হয়ে এক জায়গায় বসো, আমি নবী স্বয়ং নিজে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, কত সুন্দর না জানি দৃশ্য হবে যে আল্লাহর নবী তিনি কোরআন পাক যার উপরে নাজিল হয়েছে তিনি তার নুরানি জবানে কোরআনের তেলাওয়াত করবেন আর সাহাবায়ে কেরাম শ্রবণ করবেন। যিনি বর্ণনা করছেন তেলাওয়াত করছেন তিনি আল্লাহর রাসূল, আর যিনারা কোরআন শুনবেন তিনারা সমস্ত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলছেন তোমরা বসো সবাই একত্রিত হয়ে, আমি তোমাদেরকে কোরআনুল কারীমের আজকে 30 পারা যে কোরআন এর 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। এই কথা বলার পরে সবাই আগ্রহ সহকারে আল্লাহর নবীর জবান মোবারকে ওনারা তেলাওয়াত শুনবেন কোরআনের 3 ভাগের 1 ভাগ, মানে 10 পারা তো বলা যায়। ইনারা এই অপেক্ষা নিয়ে বসেছেন যে আল্লাহর নবী কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সূরা ইখলাস শরীফ পাঠ করলেন। সূরা ইখলাস শরীফ পাঠ করলেন, পাঠ করে হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহর নবী সূরা ইখলাস পড়লেন একবার সূরা ইখলাস পড়ে হুজরা মোবারকে চলে গেলেন। এইদিকে আমরা অপেক্ষা করলাম যে মনে হয় শুরু হয়েছে এটা। হুজুর তো বলেছেন 10 পারা আমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনাবেন। সাহাবায়ে কেরাম অনেক কিছুক্ষণ যাবত সেখানে অপেক্ষা করছেন যে হুজুর হুজরা মোবারকে গেছেন, হয়তো বের হয়ে আসবেন। এই অপেক্ষায় সবাই বসে আছেন। যখন সময় একটু অতিবাহিত হচ্ছে, একজন আরেকজনকে ধরে আমাদের যা হয় ভাই ভাই আলোচনা হয়, একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে কথা শুরু করেছেন যে হুজুর যে আমাদেরকে 10 পারা শোনানোর কথা বলেছিলেন, এখনো তো আসলেন না। সূরা ইখলাস পড়ে একবার হুজুর তো হুজরা মোবারকে চলে গেছেন। এইভাবে করতে করতে যখন কথা আলোচনা বাড়তে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে বুঝতে পারলেন যে সাহাবীরা কিছু বলতে চায়। তিনি হুজরা মোবারক থেকে বের হয়ে আসলেন, বললেন ঘটনা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বললেন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন, আপনি সূরা ইখলাস শরীফ পড়ে হুজরায় চলে গেলেন, আমরা এই অপেক্ষায় বসে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওয়াদা করেছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে ওয়াদা করেছিলাম কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ শোনাবো। আমি মুহাম্মদ ওয়াদা করেছি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। আমার রব, আমার খালিক, আমার মালিক যিনি আল্লাহ জাল্লা শানুহু, উনি আমাকে জানাই দিয়েছেন, হে মুহাম্মদ সূরা ইখলাস একবার পড়লে কোরআন 3 ভাগের 1 ভাগ হয়ে যায়।